আসনে মোট 4টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি। তিনি এগিয়ে রয়েছেন 21,000 বেশি ভোটের ব্যবধানে। এখন পর্যন্ত 76টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি। এছাড়াও রাজশাহী 3 আসনে মোট 4টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি, যেখানে মোট কেন্দ্রের সংখ্যা 131টি। বিএনপি 4,959টি ভোট পেয়েছে এবং জামাত সমর্থিত যে প্রার্থী তিনি 2101 ভোট পেয়েছেন এবং জাতীয় পার্টি পেয়েছে 44টি ভোট। দর্শক, আমাদের হাতে আরো কিছু রয়েছে। বগুড়া 5 আসনের কেন্দ্রের যে ফলাফল আমরা পেয়েছিলাম, সেখানে 10 ভোটের একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে জামাত এবং বিএনপির মধ্যে। বগুড়া 5 আসনে বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছেন তিনি 1066টি ভোট পেয়েছেন এবং জামাত সমর্থিত প্রার্থী 1077টি ভোট পেয়েছেন, অর্থাৎ 11 ভোটের ব্যবধান রয়েছে বগুড়া 5 আসনে। যদিও 188টি কেন্দ্রের ফলাফল আসবে, যার মধ্যে থেকে একটি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি। দর্শক, চট্টগ্রাম 9 আসনের একটি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, যেখানে বিএনপি সমর্থিত প্রার্থী তিনি 1061টি ভোট পেয়েছেন এবং জামাত পেয়েছে মাত্র 288টি ভোট। চট্টগ্রাম 9 আসনের কথা বলছিলাম। দর্শক, আমরা এই মুহূর্তে জানানোর চেষ্টা করছি বাগেরহাট 2 আসনে। সেখানে কিন্তু জামাত সমর্থিত যে প্রার্থী রয়েছেন তিনি এগিয়ে রয়েছেন এখন পর্যন্ত। ঢাকা 14 আসন এবং 18 আসনের 2টি আসনের ভোট কেন্দ্রের কিছুটা আপডেট আমরা জানতে পেরেছি। সবার নজর আসলে ঢাকার কেন্দ্রিক, ঢাকার কোন আসনে হেভিওয়েট প্রার্থীরা কোন আসনে কত ভোট পেল এবং কে জয়ী হলো কে পরাজয় হলো, এই সমীকরণটা দীর্ঘ সময় ধরে চলতে থাকবে। দর্শক, সেগুলোই আমরা তথ্য তুলে ধরার চেষ্টা করছি, যেখানে ঢাকা 14 আসনে মোট 173টি কেন্দ্র রয়েছে। তার মধ্যে একটি কেন্দ্রের ফলাফল আমরা আগেই জানিয়েছিলাম যে বিএনপি 183 ভোট পেয়েছে এবং জামাত বিএনপি 383 ভোট পেয়েছে এবং জামাত 643 ভোট পেয়েছে। স্বতন্ত্র যে ফুটবল প্রতীকে লড়ছেন তিনি 80টি ভোট পেয়েছেন। এছাড়া ঢাকা 18 যে আসন রয়েছে, সেখানে ঘোষিত মোট 218-র মধ্যে 10টি আসনের 10টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, যেখানে আরিফুল ইসলাম এনসিপির প্রার্থী তিনি 4186 ভোট পেয়েছেন এবং এস এম জাহাঙ্গীর হোসেন বিএনপির প্রার্থী 5956 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। দর্শক, আমাদের কাছে আরো বেশ কিছু তথ্য রয়েছে, আমরা সেই তথ্যগুলো দেখানোর চেষ্টা করব, জানার চেষ্টা করব। ঢাকা 16 আসনের তথ্য পেয়েছি, অর্থাৎ ঢাকা 16 আসনে বিএনপির প্রার্থী এগিয়ে রয়েছেন, যেখানে আমিনুল হক যিনি নির্বাচন করছেন বিএনপির প্রার্থী 5302 ভোট পেয়েছেন এবং জামাত সমর্থিত প্রার্থী তিনি 4117 ভোট পেয়েছেন। অর্থাৎ ঢাকা 16 যে আসন রয়েছে সেখানে মোট 137টি কেন্দ্র রয়েছে। তার মধ্যে থেকে 10টি আসনে 10টি কেন্দ্রের ফলাফল আমরা জানতে পেরেছি, যেখানে বিএনপি সমর্থিত প্রার্থী যিনি রয়েছেন আমিনুল হক তিনি 5302 ভোট পেয়েছেন এবং জামাত সমর্থিত প্রার্থী 4117 ভোট পেয়েছেন। অর্থাৎ 10টি কেন্দ্রের ফলাফল হয়েছে, আরো 127টি কেন্দ্রের ফলাফল বাকি। এই ফলাফলের সমীকরণ অনেক কিছু হতে পারে। সেখানে এখন পর্যন্ত বিএনপির যে সমর্থিত প্রার্থী রয়েছেন তিনি এগিয়ে রয়েছেন 1000-এর বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন 10 কেন্দ্রে। ঢাকা 16 আসনের তথ্য দিচ্ছিলাম। দর্শক, জামালপুর 1 আসন, এখানে 128টি কেন্দ্রের মধ্যে 53টি কেন্দ্রের ফলাফল ঘোষণা চলে এসেছে আমাদের হাতে। দর্শক, কিছুক্ষণ আগেই আমরা জানাচ্ছিলাম যেখানে প্রায় 22,000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে বিএনপি। এছাড়া রাঙ্গামাটিতে বিএনপি সমর্থিত যে প্রার্থী সেখানে এগিয়ে রয়েছে, যদিও একটি কেন্দ্রের ফলাফল আমরা মাত্র জানতে পেরেছি। রাঙ্গামাটি আগে বলা হচ্ছে দুর্গম যেসব এলাকা রয়েছে, পাহাড়ি এলাকা রয়েছে, বন্যাপ্রবণ এবং চরাঞ্চল যেসব এলাকা রয়েছে, সেসব জায়গা থেকে ভোট গ্রহণ শেষ করে সেগুলো নিয়ে আসতে, গণনা করতে, জানাতে দীর্ঘ সময়ের বিষয় রয়েছে। সেগুলো ব্যতীত বেশিরভাগ জায়গার ভোট আজকের মধ্যে বা কালকের মধ্যে জানা সম্ভব হবে, কিছুটা বিলম্ব হতে পারে, সেটা ওই দুর্গম এলাকার কথা বিবেচনা করে বলা হয়েছে। নাটোর 1 আসনে এগিয়ে রয়েছে বিএনপি সমর্থিত প্রার্থী, যদিও জামাতের সাথে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বিএনপি সমর্থিত প্রার্থী 30,625 ভোট পেয়েছে এবং জামাত সমর্থিত প্রার্থী তিনি 27,943টি ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকে যিনি লড়ছেন তিনি 22,846 ভোট পেয়েছেন। অর্থাৎ স্বতন্ত্র, জামায়াত এবং বিএনপি তিনজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আমরা যদি একটু হিসেব করি তাহলে 39টি কেন্দ্রের মোট ফলাফলের মধ্যে ভোট এসেছে 30, 50, 60, 70, 80 হাজার
90,000-এর উপরে ভোট পড়েছে, 80-82,000-এর উপরে ভোট পড়েছে। সেখানে সর্বোচ্চ বিএনপি পেয়েছে 30,000, জামাত 27,000 এবং স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকে লড়ছেন, তিনি পেয়েছেন 22,800 ভোট। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই চলছে এখানে তিন দলের প্রার্থীদের মধ্যেই। ভোলা 4 আসনে বিএনপি সমর্থিত যে প্রার্থী তিনি পেয়েছেন 39,735টি ভোট এবং জামাত সমর্থিত যে প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন 16,028 ভোট। দর্শক, আমরা জানানোর চেষ্টা করছি প্রতি মুহূর্তে কে কোন আসন থেকে এগিয়ে রয়েছে, কত ভোট পেয়েছে, তার সবশেষ আপডেট আমরা জানানোর চেষ্টা করছি এই যুগান্তরের নিউজ রুম থেকে জানানোর চেষ্টা করছি। আমরা পরবর্তীতে আবারও লাইভে আসব এবং জানানোর চেষ্টা করব যে সেই মুহূর্তের আপডেটগুলা কি। এই মুহূর্তে দর্শক আমরা যুগান্তরের পর্দা থেকে বিদায় নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা আবারও ফিরব ভোটের সমীকরণে, সবশেষ সমীকরণে কে এগিয়ে রয়েছে, কে পিছিয়ে রয়েছে, কে সরকার গঠন করতে যাচ্ছে, তারেক রহমান নাকি শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, সেই বিষয়গুলো আমরা তুলে ধরব যুগান্তরের পর্দায়।